হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুল্লি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের আমার ছেলের বার্থডে। তো বার্থডেতে আমি কি কি করি সেটা তোমাদের দেখাবো। কি কি আর এখন বাজে দেখো 3টে বাজতে যায়। তো আমি এখন বাড়িতে পৌঁছাবো, আর ও গেছে স্কুলে গেছে, আর ও জানে না ওর মানে বার্থডেতে আমি কি কি করতে চলেছি আর কি কি করব। ও আমাকে বলছিল যে বার্থডেতে কি করবে, তো আমি বলছিলাম কিচ্ছু করব না, আমি এখন পয়সা করি নেই, কিছু করব না। তো আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। কোনো কিছু মানে ঘরে কিছুই নেই, সব আমি বাইরে সব কিছু করে রেখেছি। ঘরে যাব, তারপর সব কিছু মানে রেডি করব। আর আর ও স্কুল থেকে এসে টিউশন চলে যাবে, তারপরে এসে ও দেখতে পাবে। তো কি কি হয় কি না হয় সেটা তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো আমি এখন বাড়িতে পৌঁছাবো, গিয়ে কি হয় তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো আমি বাড়িতে পৌঁছে গেছি, দিয়ে দেখো পুরো ঘামে গরমে কি অবস্থা। আর প্রচণ্ড গরম ছিল। এদিকে বেগুন ভাজার ডাল সেদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজা করছি আমি। আর ওই মানে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। আর এদিকে দেখো পটল টটল কাটাকুটি হচ্ছে, আর এদিকে দেখো সব জোগাড় করে দিচ্ছে মা। আর এদিকে দেখো এখন 5টা বাজে, আমি 3টের মধ্যে এসে গেছি। এসে সব কিছু মানে জোগাড় টোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে জোগাড় করে দিচ্ছি, আমি এদিকে রান্না করছি। এখনও কিছু কেনাকাটার বাকি আছে, আবার একটু মার্কেটে যাব। থালা, গ্লাস আর চামচ টামচ কিছু ওই সব জিনিসগুলো একটু বাকি আছে, ওগুলো কিনতে যাব। আর মাংস কেনার বাকি আছে, ওগুলো একটু যাব একটু। তো মার্কেট থেকে মানে একটু কিছুটা রান্না করে মার্কেট থেকে ঘুরে এসে আবার আমাকে রান্না করতে হবে। এই দেখো গ্লাস ট্লাস কিছু নেওয়ার বাকি ছিল, এগুলো আমি এখন নিচ্ছি। আর এগুলো দেখো 2 টাকা 3 টাকা 5 টাকা করে গ্লাস বলছিল, তো আমি এগুলো দেখছিলাম। তো কোনটা নেব সেটা হচ্ছে ভাবছিলাম কোনটা নেব। তারপরে দেখতে পেলাম কাগজের গ্লাস, যেগুলো জুস টুস খায়, ওই গ্লাসগুলো খুব ভালো ভালো ছিল। তো ওটা আমার প্রথমে চোখে পড়েনি, তারপরে তো চোখে পড়লো, নিয়ে নিলাম। তো দেখো গরমে মার্কেটে গেছি, তাও দেখো কি গরম। তারপরে মার্কেট থেকে বাড়ি এসে গেলাম, এসে দেখো তারপরে ও ছেলে চলে এসেছে। তারপরে বুঝতে পারলো যে ওর বার্থডে হতে চলেছে, এত কিছু অ্যারেঞ্জ। তো খুব খুশি হয়েছে। তারপরে দেখো দিদা বলছে তুই সবাইকে বিস্কুট দিলি, আমাকে দিলি না। তো তারপরে দেখো একটা বিস্কুট খাইয়ে দিল। তারপরে দেখো এবারে দিদা ওকে খাওয়াবে। দেখো এই যে দিদা খাওয়াচ্ছে, কীরকম করে খাওয়াচ্ছে। তো দেখো ওদের খাওয়া খাওয়াই হয়ে গেল। তারপরে এদিকে দেখো আমি এদিকে রান্নাও এদিকে করছি এদিকে। আর এদিকে দেখো বেলুনগুলো এই যে টাঙানো হয়ে গেছে। তার আগে ওরা বেলুন টাঙাচ্ছিল, দেখো লম্বা লম্বা সারি সারি করে, লম্বা করে এই দেখো লম্বা 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 করে সারি সারি করে বেলুনটা টাঙিয়েছে। তো এইভাবে কেউ বার্থডে পার্টিতে বেলুন টাঙায়। তো আমি তারপরে রান্না করতে করতেই তারপর বেলুনগুলো করে দিয়েছি। আর এদিকে দেখো মাংসে, এটা ঝোলের মাংস হচ্ছে, এটা ঝোল হবে। যে কেউ হচ্ছে কি সাদা ভাত যদি খায় তো মাংসের ঝোল দিয়ে খাবে। আর হচ্ছে বিরিয়ানি, এটা দেখো বিরিয়ানির মাংসটা হচ্ছে, আমি বানাবো দম বিরিয়ানি। তো কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের লাস্টে দেখাবো, কি কি রান্না হয়েছে। আর একজন দেখো এই যে বেলুনগুলো ফুলিয়েছে, আর কিছুটা এই যে লম্বা লম্বা করে টাঙিয়েছিল, এই দেখো লম্বা লম্বা করে টাঙিয়েছে, টাঙিয়ে ওর খিদে লেগে গেছে। তো এখন খেতে বসেছে। তারপরে তো আমি বলছি তোর দ্বারা হবে না কিছু, আমি করছি দেখ। কারণ ও কোনোদিনও হচ্ছে কি এইসব বেলুন টেলুন লাগায়নি, তো ও কী করে জানবে যে এইভাবে বেলুন লাগাতে হয়। তারপরে দেখো খেতে বসে গেছে। তো তারপরে আমি ফাইনালি এগুলো লাগিয়ে ফেললাম। খুব মানে দেখো সুন্দর হয়েছে কিনা তা জানি না, মোটামুটি এরকম আমি লাগিয়ে দিয়েছি সুন্দর করে। আর এদিকে দেখো মানে ওর একটা ভাই, তো এক জায়গায় ছিলাম, তো এই ভাই এসে গেছে। আর আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু বিরিয়ানিটা দমে লাগিয়েছি। আর এখন আমি যাব স্নান করতে, তারপরে রেডি হব। দেখো রেডি হয়ে গেছি, ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। আরেকজন দেখো এসে গেছে, এই যে ফাইনালি পুরো রেডি, পুরো চকাচক। দেখো এই দেখো কত সুন্দর করে সাজানো হয়ে গেছে, পুরো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে, মা ওদিকে সেজে গুজে রেডি। এখনো বাড়ির কেউ এখনো পর্যন্ত আসেনি, বাচ্চাগুলো এসে গেছে, ওরা এখন উপরে আছে আর আসছে। 5-7 মিনিটের মধ্যে কেক কাটা চালু হয়ে যাবে। মানে আরও লোক আসছে, এখন রাস্তায় আছে, আসলে সব দেখা হচ্ছে এখন। সবাই দেখো এসে গেছে, বাচ্চা কাচ্চা এসে গেছে। তো আমি বেশি কাউকে কিছু বলিনি। আর আমি সবসময়ের জন্য বাচ্চাদের নিয়ে খুবই আনন্দ করি, বাচ্চাদের নিয়েই সব কিছু। তো দেখো কেক, এখানে দেখো মোমবাতি লাগানো হচ্ছে। তো এখানে মোমবাতি লাগানো হচ্ছে, মোমবাতিতে মানে মোমবাতি ধরানো হয়ে গেছে। আর এদিকে দেখো ফটো তোলা হচ্ছে এখন। ফটোটা তুলে নিয়ে তারপরে যা কিছুই করো না কেন আগে তো ফটো উঠবে, তারপরে হবে মানে অনুষ্ঠান। তো এখন দেখো ফটো তোলাতুলি হচ্ছে, ফটোগুলো তুলে নিয়েই তারপরে কেক কাটা হবে। তো আগে ফটো হচ্ছে চলছে এখন, এদিক ওদিক করে ফটো তো তুলে নিই সবাই মিলে। আর ফটো তুলছে, কে কোন দিকে তাকাবে সেটাই ভেবে পাচ্ছি না যে কে কোন দিকে তাকাবে। তো দুদিকেই ছিল ফটো তোলার মানে ক্যামেরাম্যান চলছে এখন। তো এইদিকে দেখো ফটো তোলা হচ্ছে, তারপরেই হবে কেক কাটা শুরু। আর
মেন কথা হচ্ছে আমি এমনিতে কাউকে কোনোদিন কোনো কিছু বলিও না কাউকে, মানে বেশি অত লোকজন অত করি না, যতটুকুই করি মানে আয়ত্তের মধ্যে করি, বেশি লোকজন অত মানে নিজেরও একটা ডিউটি আছে, সব কিছু আছে, তাও এইটুকু করতেই হচ্ছে কি আমার অনেক মানে হিমশিম হয়ে যায়। তো একার উপরে সব কিছু, তো যাই হোক যতটা পারি চেষ্টা করি করার জন্য। তো আমি বেশিরভাগই বাচ্চা নিয়েই সব কিছু করি। তারপরে দেখো এই যে কেক কাটা শুরু হয়েছে, এখন কেক কাটবে, দেখো এবারে কেক কাটা হচ্ছে। আর বাচ্চাদের নিয়ে আনন্দটাই সবথেকে আলাদা হয়, আর সেটা মানে আমি যেটা বুঝি, তো বাচ্চাদের নিয়ে আমি সবথেকে বেশি হয়। তারপরে দেখো এই যে যেটা মানে হয় ওই যে কী যে ফটকাটা কি বলে, ওইটা ঝুরঝুর করে পড়ে, জানি না, নাম জানি না, তোমরা যদি নাম জানো তো বলবে। আমি কোনোদিনও এই নাম মানে কোনোদিন এটা করিনি, তো আমি এমনি নর্মালি হচ্ছে কি ওর বার্থডেটা সেরেই দিই হালকার উপর দিয়ে। তো এটা আমি কোনোদিনও এটার নাম জানি না, কোনোদিনও আমাদের এইসব করেও নি, আমরা কি করে জানবো যে এগুলো কী নাম বলে। যাই হোক ওটাকে দেখো হচ্ছে কি টানা হিজড়া করে করে কেউ খুলতে পারছে না এটাকে। কেক তো কাটা হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, তাও এটা মানে কেউ ফোটাতে পারলো না, তো কি করে ফোটাতে হয়। তো তারপরে দেখো লাস্ট মুহূর্তে তারপরে ফাটলো, মানে এটা খুব ভালোও লাগে হচ্ছে কি। তো যাই হোক হয়েই গেল সব কিছু কমপ্লিট। তারপরে দেখো এদিকে কেক খাওয়া হচ্ছে, এখন কেক খাওয়া দাওয়া হবে। তারপরে সবাই মিলে দেখো একসঙ্গে হচ্ছে গিয়ে ফটো তুলে নিলাম সবার একসঙ্গে। তারপরে খেতে দিয়ে দিলাম সবাইকে, খাওয়া দাওয়া হয়ে যা, কেন অনেকটা রাতও হয়ে গেছে, অনেকটা রাত তাও না, 10টার উপর হয়ে গেছে। তো তার জন্য বাচ্চাদের তাড়াতাড়ি খেতেও দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ওরা খেয়ে নিই, তারপরে আড্ডা টাড্ডা হবে। তো খাওয়া দাওয়া, কারণ তাড়াতাড়ি না খেলে আবার বাচ্চারা ঘুমিয়ে পড়বে, খেতে পারবে না, তার জন্য হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করছে এখন। তারপরে দেখো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ছেলেকে খেতে দেবো। তারপরে দেখো ওকে খেতে দিয়েছি, তার আগে ওকে তো দিদার সঙ্গে একটু ফটো তুললো, মা বলছে ওর সঙ্গে একটা ফটো তুলে নিই। তারপরে দেখো বসে দুজনে একসঙ্গে ফটো তুলে নিলাম। আর ওর খাওয়ার দাওয়ার ছিল হচ্ছে কি ডাল, তারপরে দেখো মাংস ছিল, ঝোলের মাংস, তারপরে মিষ্টি, পায়েস, আর এদিকে মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলার ভাজা, তারপরে ছিল পেঁয়াজ, শসা, বিরিয়ানি আর সাদা ভাত। তো এই ছিল এর মেনু খাওয়ার জন্য। তো আমাকে অনেক দিন আগে বলেছিল, আমি আরেকটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম, ওখানে অনেক খাবার দাবার ছিল, সেই দেখে ও বলছিল তুমি এত খাবার দাবার খেয়েছো আর তুমি এত কিছু বানাও, আমার জন্য কোনোদিনও কোনো কিছু বানাও না। তো তার জন্য আমি বানালাম, তার জন্য তাও আমি আগের থেকেই ভেবেছিলাম ওর বার্থডেতে এইবারে একটু স্পেশাল করে করব। তো অনেক কিছু খাবার দাবার আমি বানাবো, আমি সবসময়ের জন্য বানাই। তো আমি যেখানে কাজ করি তো দেখে আমি কি বানাই না বানাই, তো সবসময় বলে তুমি বাইরে এত কিছু বানাও, তো বাড়িতে কেন বানাও না, তুমি বানাবে আমি খাবো। তো
তো ওর খাওয়ার খুবই শখ, ও খেতে খুবই ভালোবাসে, তার জন্য হচ্ছে কি ও তো এখন পরিপূর্ণভাবে খেতে পারে। তো তার জন্য আমারও ইচ্ছা, মানে আমার আগের থেকে ইচ্ছে ছিল যে ওর জন্য অনেক কিছু বানাবো। তো যাই হোক বানিয়েছি। আর আরেকটা দুঃখের কথা ছিল, আমি ওর মানে বার্থডেতে হচ্ছে গিয়ে গিফট দেওয়ার কথা ছিল যেদিনে, ওটা হচ্ছে কি আসেনি। তো আজকের মানে পরের দিনে এসেছে, তো ওটা নিয়ে যাব। তো গিয়ে দেখো ও কতটা খুশি হয়। তো ওই দিনই আসতে পারেনি, মানে ওই দিন ডেলিভারি হয়নি, পরের দিনই হয়েছিল, বার্থডের পরের দিনই। তো দেখো ডেলিভারিটা ওর হাতে দিলাম, তো ও নেড়ে দেখছে কী আছে। আমি বললাম খালি খোলাটা। তো তারপরে দেখো ও কী করে, তো খালি খলা দেখে দেখো নিচে বসেছে। আমি ভাবলাম খালি খলা দিয়েছে ম্যাডামটা, তুই কিছু না কিছু বানাস, তো তার জন্য আমি নিয়ে আসলাম। তারপরে দেখো খুশি কত, ও ভিতরে একটা ডাব্বা। তারপরে দেখো ডাব্বাটা খুলে দেখবে এবারে। আর এদিকে দেখো ছবি আঁকতে খুবই ভালোবাসে, তো এর জন্য আর একটা পেন্সিল অর্ডার করেছে। ইনস্টাগ্রাম দেখে একটা ওই যে পেন্সিল দেখেছে, ওই পেন্সিলটা হচ্ছে গিয়ে অর্ডার করেছে, সেটাও আসবে আজকেরই আসবে, মানে পরের দিনে, জন্মদিনের পরের দিন। আমি ভাবছিলাম জন্মদিনের দিন আসবে, তো তোমার একসঙ্গে ভিডিওটা হয়ে যাবে। তো সেটা হলো না, তার পরের দিনই আসলো। তার জন্য ভিডিওটা 2 দিন ধরে করতে লেগেছে, আর এডিট করতে একটু সময় লেগে গেল, কেননা আমার একটু কাজের জন্য, তো আমি টাইম পাইনি। তো দেখো এই যে ঘড়িটা এসে গেছে, জানি না ঘড়িটা কেমন হয়েছে, তো তোমরা অবশ্যই বলবে যে ঘড়িটা কেমন হয়েছে। তো ওর খুব ইচ্ছে ছিল ঘড়ি, এরকম একটা ঘড়ি হচ্ছে কি নেওয়ার। তো আমি হচ্ছে কি ওই ইচ্ছেটা পূরণ করে দিলাম। আর বলছিল ও ছবি আঁকতে ভালোবাসে, যেহেতু ও কাজের জিনিস, তো আমি কিছু মানা করলাম না। তো এক কথায় বলে দিলাম ঠিক আছে অর্ডার করে নাও। তো অর্ডার করে নিয়েছে, তো আসলো পরের দিনে, মানে ওটা 20 তারিখে এসেছে, ঘড়িটাও 20 তারিখে এসেছে, আর এটাও 20 তারিখে এসেছে। কাজের জিনিস, ছবি আঁকতে ভালোবাসে, যাই হোক ছবি তো আঁকবেই। আর ওর খুবই শখ ছবি আঁকার, সুন্দর সুন্দর ছবি আঁকে। আর এই দেখো পেন্সিলটা খুব সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে তো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর আশীর্বাদ করো যেন ও ভালো কিছু করতে পারে, ভালো জায়গায় পৌঁছতে পারে। আর মানে ও জীবনে যেন কিছু করতে পারে। আর দেখো এই যে পেন্সিল, খুব সুন্দর পেন্সিল, দেখো এগুলো করে দেখাচ্ছে এই পেন্সিলটা। আর এদের ছবি খুব সুন্দর হচ্ছে কি হয়।